গুড মর্নিং এভরিওয়ান, চলে এলাম এক নতুন ভ্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো আমার এই নতুন ব্লগটা শুরু করলাম। এই ব্লগটা একদমই অন্য রকমের, নতুন রকমের। তো আজকের ব্লগ প্রথমেই বুঝতে পারলে কিসের জন্য বানিয়েছি। তো আমাদের রান্না পুজোর স্পেশাল ব্লগ। তো বন্ধুরা দেখতে থাকো। সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেলাম, একটু দোকানে যেতে হবে। যেহেতু দুদিন আগে পর্যন্ত বৃষ্টির জন্য কোনো কাজই হয়নি, তাই রান্না পুজোর দিনেই যেতে হচ্ছে। এদিকে মা বাজার থেকে মাছ কিনে নিয়ে চলে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। মাছের বাজারে প্রচণ্ড ভিড়, আর ইলিশ মাছের প্রচণ্ড দাম। তো কিছু করার নেই, কিনতেই হবে। ইলিশ মাছ অবশ্যই দরকার আমাদের রান্না পুজোয়। তো সবজিও কেনা হয়ে গেছে। তো মোটামুটি সব কিছু কেনা হয়ে গেছে। এবারে জাস্ট বিকেলটা পার হওয়ার অপেক্ষায়। এই যে দেখতে পাচ্ছ দোকান সদা করে নিয়ে চলে এসেছি। তো সন্ধেবেলা চলে এলাম, দেখো ডাইরেক্ট সবজি কাটতে বসেই পড়েছি। বাইরেটা দেখতে পাচ্ছ, সন্ধে হয়ে গেছে, অন্ধকার। মোটামুটি টুকটাক সব রকম কাটা হয়ে গেছে, কোটাকুটি হচ্ছে। মা এদিকে সন্ধে দিচ্ছে। তো এবারে রান্নার জোগাড়জাটি হচ্ছে, রেডি হওয়ার পালা। এখন ঘড়িতে বাজে রাত 8টা। তো চলো, এই হলো রান্না বসে গেছে। তো এখানে মা করছে, ওখানে আমি সবজি কেটে সব রেডি করে নিয়েছি গ্যাসের কাছে। যেহেতু সব রকম ভাজাভুজি হবে, তাই নুন মাখাতে আরম্ভ করে দিয়েছি। মোটামুটি 9 রকমের সবজি ভাজা হবে। ওর মধ্যে রয়েছে বেগুন, পটল, আলু, কুমড়ো, ঢেঁড়স, বরবটি, কড়াই, ঝিঙে, কলা ভাজা। তো এক এক করে সব দেখতেই পাবে কি কি সবজি ভাজি। প্রথমে কড়াই দিয়ে দিয়েছি ঝিঙে, তো ওটা ভাজা হলে এবারে দিয়েছি করলাটা মোটামুটি ভাজা হয়ে গিয়ে পটল চাপিয়ে দিয়েছি ভাজা। তো বন্ধুরা, এটা বাঙালির বড় পুজো হয়তো দুর্গা পূজা, কিন্তু আমাদের সবথেকে বড় পূজা হচ্ছে এই রান্না পূজা, যেটা আমাদের হয় বিশ্বকর্মা পুজোর ঠিক আগের দিনে। এই দিনটার জন্যই পুরো মাসটা ধরে চারিদিকে পরিষ্কার চলে ঠাকুরের নামে, শুধুমাত্র এই দিনটার অপেক্ষায়। কলা ভাজা চাপিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমাদের একটাই কথা বলা, আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যাকে দেখতে পেলে সে কে বলো তো? ও হচ্ছে আমার ক্যামেরাম্যান, আমার ছোট্ট সোনা। এবারে আলু চাপিয়ে দিলাম, মোটামুটি ভাজা প্রায় শেষের দিকে। এদিকে মা উনুনে ডাল চচ্চড়ি বসিয়ে দিয়েছে। এইটা হচ্ছে খেসার ডাল। আমাদের রান্না পুজোর নিয়ম হচ্ছে খেসার ডাল তৈরি। ডাল ফটাফট নামিয়ে দিয়ে এবারে মা চাপিয়ে দিয়েছে চালতার চাটনি। তো আমার এদিকে ভাজাভুজি মোটামুটি হয়ে গেছে। এবারে মাছগুলো আমি ফটাফট ভেজে ফেলবো, ইলিশ মাছ আর পোনা মাছ। তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো ছেড়ে দিই। ঘড়িতে প্রায় টাইম ভালোই হয়ে গেছে, 10টা বেজে গেছে। এবারে মা নারকেল ভাজা চাপিয়েছে। তো এটা কি বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা, গুড়। এমনি তোমরা নারকেল ভাজা বাড়িতে করবে, দেখবে গুড় না হলে ভালো লাগে না নারকেল ভাজাতে। তারপরে চাপিয়ে দেওয়া হলো কলা চচ্চড়ি, কলা আলু চচ্চড়ি। আমাদের রান্না প্রায় মোটামুটি শেষের পথে। তো এখন ঘড়িতে বাজে 12টা বাজে। তো চলো এবার তোমাদের ফিনিশিং টাচ দেখাবো। আগে সব কিছু ঠাকুরের খাবার গুছিয়ে রাখা হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমার এই ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। পরের বছর যতটুকু
পেরেছি, আমি আমার মা মিলে সব জোগাড় করেছি। ভিডিওটি তাই বলছি, স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই তোমাদের সাপোর্ট আমার একান্ত দরকার, না হলে আমি এর থেকে বেশি আর এগোতে পারবো না। তো বলে দিলাম, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নতুনদের জন্য বললাম, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে রেখে দিও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমরা দেখতে পারো। তো বন্ধুরা, থ্যাংক ইউ, বাই বাই। চলে এসেছি, দেখতে পাচ্ছ সব গুছিয়ে গেছে। মা চুবড়ি চাপা দিয়ে দিয়েছে, যেহেতু কালকে ঠাকুরকে ভোগ দেওয়া হবে। ঠাকুরকে ভোগ না দিয়ে কিছু খাওয়া হবে না। সব কিছু রেখে চাপা দিয়ে ধূপ দিয়ে দিলাম। এইটাই হচ্ছে আজকে আমাদের আজকে পর্যন্ত ফিনিশিং। এবারে চলো পরের দিন যেটুকু কাজ বাকি আছে দেখালাম। সকাল হয়ে গেছে, প্রায় 3-4 দিন পরে আজ এই প্রথম রোদ ঝলমলে আকাশ, বাইরে হালকা ঠান্ডা হাওয়া বইছে, তার উপর শরতের আকাশ, পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেরিয়ে আছে। বাতাসে পুজোর গন্ধ। দেখতে পাচ্ছ আকাশটা কত সুন্দর, নীল আর সাদা তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে। তো এই দেখো, এই জিনিসটা তোমরা চিনতে পারো কি না, আশা করি সকলেই চেনো। এটা হচ্ছে শালুক ফুল, যেটা আমাদের আজকে কাজে লাগবে। তো এটা ফটাফট এইরকমভাবে মালা বানিয়ে নেওয়া হয়। এটাকে যে উনানে রান্না হয়েছে তাতে দেওয়া হবে। এই দেখো, তো এখানে আমাদের যে ঠাকুরের ভোগ পড়ে, সেখানে ঠাকুরকে খেতে দেওয়া হয়। এই যে বড় থালাটা, এটা ঠাকুরকে খেতে দেওয়া হয়েছে। আর এই যে এখানে 14খানা পাতা আলাদা করে দেওয়া হয়, এটা বলা হয় যে 14 পুরুষকে খেতে দেওয়া। তো ফাইনালি আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখো দেখতে কেমন লাগছে, এটা সাজানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। Thanks for watching. So like, comment and subscribe. অবশ্যই কমেন্ট করে দিও। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই।